এবার চোখ খোলার পর কি ঘটলো এবার আমরা দেখবো, ঠিক আছে? সবাই মন দিয়ে দেখবো, হ্যাঁ? সবার মধ্যে এনার্জি আছে তো? অন ওয়েকিং হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে খুঁজে পেল অন দ্য হাই হিল, ওই হিলের ওপরে, হোয়ার, যেখানে হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান, যেখানে সেই ওল্ড ম্যান যে ডাকছিল আসো আমাকে একটু হেল্প করো। তাহলে ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, একদম রৌদ্রোজ্জ্বল সকাল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং, তাহলে পাখিগুলো কি করছে? এই যে বলো দেখি কে বলতে পারবে এটা কোন টেন্স? কোন টেন্স এটা? কোন টেন্স কে বলতে পারবে? পাস্ট কন্টিনিউয়াস, এই যে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। তার মানে পাখিগুলো কিচিরমিচির করছিল। অ্যামং, অ্যামং কোথায় বসাই বলেছি? অনেকের মধ্যে হলে অ্যামং, তাই তো? তাহলে অ্যামং দ্য বুসেস, বুসেস মানে ঝোপঝাড়, তাহলে ঝোপঝাড়ে আরো পাখি রয়েছে, সবাই মিলে কিচিরমিচির করছে। সকালটা যেমন হয় মর্নিং, একটা বনভূমির মধ্যে মর্নিংটা যেমন হয় এখানে ঠিক তেমন বোঝানো হচ্ছে। সিওরলি, নিশ্চিতভাবে। থট রিপ, রিপ ভেবেছিল। থিঙ্কের পাস্ট ফর্ম থট, পাস্ট টেন্স। তাহলে রিপ ভেবেছিল, কি ভেবেছিল? আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার, আমি এখানে শুইনি। স্লেপ্ট, স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট। তাহলে আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট, আমি এখানে সারা রাত শুইনি। এটা আমি নিশ্চিত না, এটা হতে পারে আমি সারা রাত এখানে শুয়েছিলাম, তাই হয় নাকি? তাহলে এটা কোন টেন্স বলো? এইটুকু কোন টেন্স? হ্যাভ স্লেপ্ট কোন টেন্স? পাস্ট পার, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাই তো প্রেজেন্ট পারফেক্ট, ঠিক তো? আচ্ছা, তাহলে তারপর থেকে দেখো, হি হুইসেল ফর উলফ, তাহলে সে হুইসেল দিয়েছিল মানে সিজ দেওয়া, বাঁশি দেওয়া, হুইসেল, এটা কিন্তু হুইসেল, হ্যাঁ। ফর উলফ, তার ওই যে নাম দিয়েছিল না উলফ, কার নাম দিয়েছিল? কুকুরটার নাম উলফ। তাহলে সে সিজ দিল উলফটা যাতে চলে আসে, কুকুরটা চলে আসে। বাট কিন্তু নো ডগ ওয়াজ টু বি সিন, কোনো কুকুরকে সেখানে দেখা যায়নি। তাহলে সিজ দেওয়ার পর সে তো আসা উচিত, সে কি করে আসবে? তার তো আসাটা সম্ভব নয়, কারণ একটা কুকুর বাঁচে কত বছর? হার্ডলি খুব বেশি হলে 10 বছর, কিন্তু সময়টা তো এখানে অনেক হয়ে গেছে। দেখো, হি ডিসাইডেড, সে ঠিক করেছিল, টু ভিজিট দ্য সিন, সে ভিজিট করবে ওই সিনটা, মানে যেখানে কাল, মানে যেখানে ওর ওর ভাবনায় যে আগামী মানে গতকাল রাতে আমি যেখানে ছিলাম সেই জায়গাটা আমি দেখতে চাই, তাই তো? দ্য সিন অফ লাস্ট ইভিনিং, শেষ সন্ধেবেলায়, শেষ সন্ধেবেলায় সে কোথায় ছিল সেটা একবার সে ভিজিট করতে চাইছে। হোয়েন, যেখানে, হি রিচড দ্য স্পট, হোয়েন যেখানে নয়, সরি যখন, হোয়েন যখন, হি রিচড দ্য স্পট, সে ওই স্পটে পৌঁছেছিল। হি ওয়াজ সারপ্রাইজড, সে সারপ্রাইজ হয়ে গেছিল মানে বিস্মিত হয়ে গেছিল। কেন বিস্মিত হলো? কি এমন ছিল সেখানে? টু সি দ্যাট, দেখে যে, কি দেখে? এ মাউন্টেন স্ট্রিম, একটা পর্বতের ঝর্ণা, হ্যাঁ, পর্বত দিয়ে যে ঝর্ণা বয়ে যায়। এ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট, ওই জায়গাটা দিয়ে, এই থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝালে থ্রু, তাহলে ওই পর্বতের মধ্যে দিয়ে একটা ঝর্ণার জল বয়ে আসছে, যেখানটায় আগের দিন রাতে যা যা দেখলাম সেইগুলো এখানে আর কিছুই নেই, একটা বিরাট অন্যরকম পুরো হয়ে গেছে, ঝর্ণার জল বইছে। তাহলে ফ্লোয়িং মানে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ। এটাও তাহলে কোন টেন্স? আমি টেন্স জিজ্ঞাসা করবো পড়াতে পড়াতে, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, এই যে ওয়াজ ফ্লোয়িং ভার্বের আইএনজি, হ্যাঁ। নট থাকলে নট মাঝখানে ঢুকে যাবে, নট বা না অন্য কিছু ঢুকতেই পারে। নাও মানে এখন, মানে প্রবাহিত হচ্ছিল। আচ্ছা, হোয়াট ওয়াজ টু বি ডান? দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে, মানে সে ওটা দেখে তো এবার হতাশ। যাই হোক, কি আর করা যাবে, হতাশ হলে এখন কি করব, আমার কিছু করার আছে? মাকে বাবাকে ডেকে আনলে কি সেটা চেঞ্জ হয়ে যাবে? হবে না। তখন ও বলছে হোয়াট ওয়াজ টু বি ডান, কি আর করা যাবে, ঠিক আছে, কি এমন জিনিস ঘটলো রে বাবা। দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে, সকাল কেটে গেল, মানে সকাল শেষ হয়ে এবার দুপুরের দিকে গড়াচ্ছে আর কি। অ্যান্ড এবং পুয়ার রিপ ওয়াজ হাংরি, পুয়ার মানে বেচারা বা অসহায়, এখানে আমরা গরিব বলবো না। তাহলে বেচারা রিপ ওয়াজ হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত, ক্ষুধা পেয়ে গেছে তার। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, সে তার মাথাটা ঝাঁকালো। শেকের পাস্ট ফর্ম হচ্ছে শুক, সে মাথাটা ঝাঁকালো এবং ওয়েন্ট হোমওয়ার্ড, হোম মানে বাড়ি, ওয়ার্ড বাড়ির দিকে। অ্যাজ
হি কেম নিয়ার হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছাকাছি আসলো, তাই তো, কাছাকাছি, নিয়ার হচ্ছে কাছাকাছি। হি মেট মেনি পিপল, সে সাক্ষাৎ করেছিল অনেক পিপলের সাথে, মানে লোকজনের সাথে। আচ্ছা, হি হ্যাড নেভার সিন বিফোর, যাদেরকে সে এর আগে কখনোই দেখেনি। হি হ্যাড নেভার সিন, দেখেনি, বিফোর, আগে, আগে সে কখনোই এইসব লোকজনদের দেখেনি। দিস সারপ্রাইজড হিম, এটা তাকে সারপ্রাইজ করেছিল, বিস্মিত করেছিল। কি ব্যাপার, আমার পাড়ায় এই লোকগুলো কোথায়, কোত্থেকে আসলো, ঠিক আছে। দিস সারপ্রাইজড হিম অ্যাজ হি থট, সে এরকমটা ভাবতো। কি ভাবতো? হি নিউ এভরিওয়ান, সে চেনে সবাইকে। অ্যারাউন্ড হিজ ভিলেজ, তার গ্রামের, মানে তার এটা ভাবনা ছিল যে আমি তো আমার গ্রামের সবাইকেই চিনি, এরকমটা সে ভাবতো। কিন্তু ভাবনা চেঞ্জ হয়ে গেল, কত অচেনা লোক দেখতে পাচ্ছে না। দে অল স্টেয়ার্ড অ্যাট হিম, তারা সবাই স্টেয়ার্ড মানে একভাবে তার দিকে দেখছিল। অবাক, আমরা অবাক, ভুতুরে কোনো জিনিস যদি আমি আমার এই পাড়ায় রাস্তায় দেখতে পাই, আমরা দেখবো না অবাক হয়ে? ওই রকম, স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজ, সবাই সারপ্রাইজের মানে বিস্ময়ের চোখে দেখছিল। রিপ সাডেনলি নোটিসড, রিপ হঠাৎ করে নোটিস করলো, ফলো করলো, দ্যাট যে হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং, রিপ হঠাৎ করে দেখলো বিয়ার্ড মানে দাড়ি, তার দাড়ি হ্যাড গ্রোন বৃদ্ধি পেয়েছিল, এ ফুট লং 1 ফুট লম্বা। মানে আমি ধর গেছি কোথাও, গিয়ে দেখছি সবাই আমার দিকে তাকিয়ে আছে, তখন মনে হয় না অদ্ভুত, আমি কি কিছু, কি আমার সাথে অন্য কিছু হয়েছে? তাহলে করতে করতে দাড়ি, হ্যাঁ হ্যাঁ, এতটা দাড়ি কোত্থেকে আসলো, নিজেকে কি নিজে দেখা যায়? এবার লোকে যখন আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখবে, তখনই আমি ভাববো হয়তো আমার মধ্যে কিছু চেঞ্জেস এসছে। তাহলে দেখি তো, তখন দেখছে 1 হাত লম্বা আর কি দাড়ি হয়ে, দাড়ি এখানে চলে এসছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, মানে সে দেখেছে তার গ্রামটাকে এখন কেমন ভাবে দেখছে, ওয়াজ নাও লার্জার, গ্রামটা হয়ে গেছে এখন অনেক বড়। ছোট্ট গ্রাম ছিল, অল্প কটা বাড়ি ছিল, এখন কত বাড়ি, কত বড় বড় বাড়ি। গ্রাম কি গ্রাম থাকে রে বাবা, গ্রাম তো আস্তে আস্তে শহরে পরিণত হয়, ধীরে ধীরে অনেক বাড়ি ঘর হয়। উইথ মোর পিপল, লোকজনও বেড়ে গেছে, উইথ মোর পিপল মানে গ্রামটা বড় হয়েছে কিসের সাথে, লোকজন, লোকজন বেড়ে গেছে, লোক সংখ্যা বেড়ে যাওয়ার সাথে গ্রামটাও অনেক বড় হয়ে গেছে। দেয়ার ওয়ার রোজ অফ হাউস, সেখানে ছিল কি, সারি সারি সব বাড়ি, রোজ, রোজ মানে সারি, তাহলে সারিবদ্ধ অনেক বাড়ি রয়েছে সেখানে, সারি দিয়ে, মানে যেখানে ছিল একটা কুড়ে ঘর, এখানে একটা গোয়াল ঘর, ওইখানে একটা বাড়ি, যেখানে একটা মাঠ, এরকম হয় না গ্রাম? তো এখন দেখছে সেরকমটা নেই, সারি সারি বাড়ি, এখানে একটা বাড়ি সুন্দর, তার পাশে একটা বাড়ি, তার পাশে একটা বাড়ি। যে কোনো গ্রামই 10-15 বছর পর অনেক চেঞ্জ হয়ে যাবে, কেন? কারণ গ্রাম আপডেট হয়ে শহরে পরিণত হয়। হুইচ হি হ্যাড নেভার সিন, যেটা, হুইচ মানে যেটা, কোনটা, এই যে সারিবদ্ধ বাড়িগুলো, যেটা হি হ্যাড নেভার সিন, সে কখনোই দেখেনি, কখনোই দেখেনি। বিফোর, বিফোর মানে আগে, আগে সে এরকমটা কখনোই দেখেনি। স্ট্রেঞ্জ নেমস, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, নেমস নাম, ওয়ার ওভার দ্য ডোরস মানে ডোর, দরজার উপরে রয়েছে, ওভার তার মানে দরজার উপরে অনেক স্ট্রেঞ্জ অদ্ভুত সব নাম, যে নামগুলো আমি কখনো পড়িও নি, জানিও না। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি, এমটি মানে ফাঁকা, খালি, এমটি মানে খালি, তাহলে সে তার বাড়িটাকে কেমন পেলো, ওন, হ্যাঁ ওন মানে নিজের, তাহলে নিজের বাড়িটা ছিল ফাঁকা। অ্যান্ড এবং ইন রুইন্স, এবং কেমন কেমন অবস্থায় রয়েছে, ভাঙা, ধ্বংসপ্রাপ্ত, এইরকম আর কি। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ, তার ওয়াইফকে সে জোরে জোরে ডাকতে লাগলো। অ্যান্ড এবং কাকে ডাকলো, চিলড্রেন, তার বাচ্চাদেরকে, জানে আমার বউ আছে, বাচ্চারা আছে, ওর কাছে তো একটা রাত, জাস্ট একটা রাত কেটেছে, কোথায় গেলা তুমি, আসো, কোথায় ছেলেগুলো, কই আসো। আচ্ছা, অল সাইলেন্স, সবাই, সাইলেন্স হচ্ছে চুপচাপ। দ্য ভিলেজ ইন, ইন মানে সরাইখানা, সরাইখানা কাকে বলে আগের দিন আমি বলেছিলাম, তাই তো, যেখানে খাওয়াও যায় থাকাও যায়, হোটেল টাইপের, লজ টাইপের। তাহলে দ্য ভিলেজ ইন মানে গ্রামের সরাইখানা, ওয়াজ গন আর নেই, সরাইখানাটা আর নেই। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ, রিপের অ্যাপিয়ারেন্স মানে লুক, মানে তার চাওয়া পাওয়া, মানে চাহুনি যেটাকে বলে, অ্যাপিয়ারেন্স। উইথ হিজ লং বিয়ার্ড মানে বড় দাড়ি, অ্যান্ড পিকুলিয়ার ড্রেস এবং অদ্ভুত ড্রেস, পিকুলিয়ার মানে অদ্ভুত, এই উচ্চারণটা কিন্তু সঠিকভাবে করতে হবে, পিকুলিয়ার ড্রেস, শুন খুব তাড়াতাড়ি,
অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন, অ্যাট্রাক্ট করেছিল, হ্যাঁ আকর্ষিত করেছিল দ্য অ্যাটেনশন অফ পিপল, সবাই বলতে এখানে সব লোকদের আকর্ষিত করে, মানে সবাই দেখতে বাধ্য, যে যা কাজই করুক না কেন, অদ্ভুত লোক আসলে তাকে সবাই দেখবেই, দেখি না আমরা। আচ্ছা, রিপ টোল্ড দেম, রিপ বলেছিল, টোল্ড কোন টেন্স, সিম্পল পাস্ট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। তাহলে রিপ টোল্ড দেম, রিপ বলেছিল তাদেরকে, দ্যাট যে হি মিন্ট নো হার্ম, মানে সে বলতে চাইছে যে আমি কারোর ক্ষতি করব না, সবাই আমার দিকে অদ্ভুত করে তাকাচ্ছ কেন, আমি কারোর ক্ষতি করব না, আমি কারোর ক্ষতি করতে আসিনি। নো হার্ম, হার্ম মানে ক্ষতি করা, বাট কিন্তু মেয়ারলি কেম দেয়ার, মেয়ারলি ওয়ার্ডটার মানে বলো দেখি তাড়াতাড়ি, কেবলমাত্র বা শুধুই, বাট কেবলমাত্র কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস, মানে সে শুধু এখানে এসেছে, ও যখন দেখছে চারিদিকে সবাই অদ্ভুত চোখে আমাকে দেখছে, হয়তো হচ্ছে আমি হয়তো হয়তো ভুল কিছুতে চলে এসেছি, তো তাদেরকে বলছে আমি কারো ক্ষতি করতে আসিনি, আমি কি করতে এসেছি, আমি শুধুমাত্র খুঁজতে এসেছি, কাকে, যে তার ফ্রেন্ডকে, হিজ ফ্রেন্ড মানে রিপ ভ্যানের ফ্রেন্ডসকে, অ্যান্ড ফক্স এবং তার লোকেদেরকে, আমি কেবলই আমার লোকেদেরকে, আমার বন্ধুদেরকে এখানে খুঁজছি, হ্যাঁ তার লোকেদেরকে বলে ফোক, আমার লোকেদের, সে আমার লোকের মধ্যে আমার বউ হতে পারে, আমার মা হতে পারে, আমার পাড়ার লোক হতে পারে, সেই এই সমস্ত লোকদেরকে কি বলে, ফোক বলে, ফোক মানে একসাথে তুই যদি বোঝাতে চাস তোর লোক, এগুলো তো তোর লোক। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার, সে জিজ্ঞাসা করলো, এবার এইটা ছিল মেন জায়গা, এইখান থেকে সে এবার বুঝতে পারবে, আমি যদি বলি আমার বউ আমার ছেলে কোথায়, কেউ তোমাকেই চেনে না, তোমার বউ ছেলেকে কি করে চিনবে, কিন্তু তুমি যখন কোনো একটা নাম বলবে যে নামটা এই পাড়ায় ছিল, এক্সিস্ট করতো, তখনই তো লোকে বলতে পারবে, কেউ না কেউ তো বলে দিতে পারবেই, তাই না। তো যখন নিকোলাস ভেডারকে মনে আছে, সরাইখানার মালিক, তাহলে হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার, অ্যাবাউট মানে বিষয়, কার বিষয়, নিকোলাস ভেডারের বিষয়, সে যখন জিজ্ঞাসা করেছিল, তাহলে সে জিজ্ঞাসা করেছিল নিকোলাস ভেডারকে কেউ চেনো, জানো, কোথায় এসে নিকোলাস ভেডার, দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে একদম চুপ হয়ে গিয়েছিল, 20 বছর আগেকার ঘটনা, কত লোক মরে গেছে, সে তাকেও চিনবে না। ফর এ লিটিল হোয়াইল, কিছুক্ষণের জন্য, লিটিল মানে কিছুক্ষণের জন্য, জানো, তাহলে কিছু সময়ের জন্য সাইলেন্স ছিল, দেন তারপরে অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, রিপ্লাইড মানে উত্তর দিল, নিকোলাস ভেডার, নিকোলাস ভেডার, এই যে প্রশ্নসূচক কথা, নিকোলাস ভেডার, হোয়াই কেন, মানে একজন বৃদ্ধ লোক বলছে নিকোলাস ভেডার কেন, হি ইজ ডেড অ্যান্ড গন, সে চলে গেছে এবং তার মৃত্যু হয়ে গেছে, ফর দিস 18 ইয়ার্স, এই 18 বছরের মধ্যে সে তো এখান থেকে বেরিয়েও গেছে এবং তার মৃত্যু হয়ে গেছে, কেন মানে এখানে বোঝাতে যে কেন তুমি জানো না, সে তো কবে চলে গেছে, সে কবে মরে গেছে, বোঝা গেল। এবার রিপ কিছুটা হলেও বুঝতে পারছে, রিপস হার্ট ডাইড অ্যাওয়ে, এবার তার হৃদস্পন্দন অন্যরকম হয়ে গেল এই কথাটা শোনার সাথে সাথে, 18 বছর, অ্যাট ফাইন্ডিং হিমসেলফ, সে নিজেকে খুঁজে পেল, হি ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালন ইন দ্য ওয়ার্ল্ড, সে এই পুরো বিশ্বে পুরো একা, তার লোকদেরকে কেউ তো ও দেখতে পাচ্ছে না, কেউ চেনে না, আর তার যে সব থেকে প্রিয় বন্ধুটা সেও এই পৃথিবীতে নেই, তার মানে সে কি পুরো পৃথিবীতে একা হয়ে গেছে, এটা অদ্ভুত না, নিজেদেরকে নিয়ে যদি আমরা বিচার করি, যে পৃথিবীতে কেউ আমাকে চেনে না, পুরো একা, বা তোমাকে যদি আমি এখন আমেরিকায় ছেড়ে দিই কেমন হবে, কেউ তোমাকে চেনে না, তুমিও কাউকে চেনে না, কেমন লাগবে। আচ্ছা, তখন সে আর কি নিজেকে খুঁজে পেল কোথায়, অ্যালন মানে একা, ইন দা ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সে পুরোই একা, হি ক্রাইড আউট, এখানে কাঁদা নয়, এখানে চেঁচিয়ে বললো, চেঁচিয়ে মানে বিরক্ত হয়ে দুঃখের সাথে চেঁচানোকে বলে ক্রাইড আউট, ডাজ নোবডি হেয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল, এখানে কি কেউই জানে না বা কেউই চেনে না রিপ ভ্যান উইঙ্কেলকে, তাহলে ডাজ নোবডি হেয়ার নাও নো রিপ ভ্যান উইঙ্কেল। আচ্ছা দেখো, ওহ দেয়ার হি ইজ লিনিং এগেইনস্ট দ্য ট্রি, ওহ দেয়ার হি ইজ, ও ওই তো সেখানে, দেয়ার হি ইজ, ওই তো সেখানে ও, লিনিং এগেইনস্ট দ্য ট্রি, ওই যে গাছে লিনিং করে রয়েছে, লিন করে রয়েছে, লিন মানে হেলান দিয়ে থাকা, গাছে হেলান দিয়ে,
ওই যে বসে রয়েছে গাছের পাশে, গাছে হেলান দিয়ে বসে আছে। যখন ও বললো রিপ ভ্যান উইঙ্কেলকে কেউ কি চেনো, তখন একজন বললো রিপ, হ্যাঁ ওই তো, ওই দেখো গাছে হেলান দিয়ে বসে আছে। কেন এই কথাটা এখানে বলা হলো? হ্যাঁ, এখানেই তো মানে জিনিসটাকে জাস্ট যাতে খুঁজে পায় লোক, তাই এইখানে কিন্তু তার ছেলের নামও রিপ দেওয়া হয়েছে। তাহলে রিপ তো তার ছেলের নাম, কে যদি রিপ ভ্যান উইঙ্কেল বলে, রিপ বলছে, তার মানে রিপ তো ওই তো বসে আছে। এক্সক্লেম 2 or 3, দু তিনজন এটা বললো। এক্সক্লেম মানে বললো, বর্ণনা দিল। অ্যাজ হি লুকড রিপ, অ্যাজ হি লুক, যখন সে দেখলো, এখানে হি মানে কে, সেটা কে, রিপ ভ্যান উইঙ্কেল। আচ্ছা, হি লুকড রিপ saw a fellow who looked exactly like his previous self। তাহলে হি লুক, সে দেখেছিল, রিপ saw a fellow মানে রিপকে সে দেখলো, মানে ঠিক ওই রকমটা, কেমনটা, হু লুকড, যাকে দেখতে ছিল, এক্স্যাক্টলি একই রকম, লাইক হিজ প্রিভিয়াস সেলফ, মানে সে আগে যেমন দেখতে ছিল ঠিক সেই রকমই দেখতে একটা ছেলেকে সে দেখলো, মানে সে নিজের মতনই দেখতে একটা ছেলেকে দেখতে পেল, মানে যেরকমটা সে আগে দেখতে ছিল। আচ্ছা, হি আন্ডারস্টুড দ্যাট, সে বুঝতে পারলো যে, আন্ডারস্টুড হচ্ছে আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম, তাই তো, সে বুঝতে পেরেছিল যে দিস ওয়াজ হিজ সন, এটা হচ্ছে তার ছেলে, সেটা দেখে বুঝে গেল, হ্যাঁ আমার মতো দেখতে, মানে এটা আমার ছেলে। সে আস্তে আস্তে এবার সব বুঝতে পারছে। রিপ জাস্ট দেন, তারপরেই এ ইয়ং ওম্যান, একজন ইয়ং, অল্প বয়সী বা অল্প বয়সী বলতে তাও 18-20 তো হবেই বয়স, তাহলে তাকে ইয়ং বলে। ইয়ং ওম্যান মানে মহিলা, মেয়ে কিন্তু নয়, মেয়ে হলে গার্ল হতো, অবিবাহিতকে গার্ল বলে, বিবাহিত হলে ওম্যান হয়ে যায়। ওম্যান উইথ এ চাইল্ড, একটা বাচ্চার সাথে ছিল, কেম হিজ ওয়ে মানে সেই পথে আসলো, তার কাছে আর কি এগিয়ে আসলো। সি সেইড দ্যাট, সে বলেছিল যে রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, রিপ ভ্যান উইঙ্কেল হচ্ছে তার বাবা। তাহলে রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন মানে তার বাবা ছিল, হ্যাড বিন বলছে পাস্ট পারফেক্ট, তার বাবা ছিল, মানে এখন তো আর নেই, তাকে তো দেখা যাচ্ছে না, বাবা ছিল। অ্যান্ড এবং হ্যাড গন, এখানে হ্যাড গন মানে হি, মানে তার বাবাকেই বলা হচ্ছে, হি হ্যাড গন মানে তার বাবা, গন অ্যাওয়ে 20 years ব্যাক, মানে 20 বছর আগে চলে গিয়েছে। হোয়েন, যখন, সি ওয়াজ লিটল, যখন সে ছোট ছিল, অনেক ছোট ছিল, তখন তার বাবা চলে গেছে। অল স্টুড অ্যামেজড, সবাই অ্যামেজ হয়ে গেল, অবাক টাইপেরই হয়ে গেল, অবাক তো হবেই। অ্যান ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস, একজন বৃদ্ধ মহিলা এবার তার সামনে আসলো, তার মুখের দিকে এরকম করে তাকিয়ে আছে। লুকড অ্যাট হিজ ফেস অ্যান্ড এক্সক্লেইমড, এবং বর্ণনা দিয়েছিল। এক্সক্লেইম মানে বলল, কি বলল, সিওর এনাফ, আমি নিশ্চিত, সিওর এনাফ ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, এটা হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল। সিওর এনাফ, আমি একদম নিশ্চিত, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, এই তো এটাই তো রিপ ভ্যান উইঙ্কেল, আমি নিশ্চিত। এবার ওই বৃদ্ধ মহিলাটা বলছে মানে সবাই চিনে, হ্যাঁ রিপ, এরকম তো নয়, কারণ বাকি যারা রয়েছে তাদের এজ তো খুব একটা বেশি নয়, দেখা গেল কারোর 25, কারোর 26, তাহলে 25-26 যাদের বয়স বা 30 যাদের বয়স, তারা রিপ ভ্যান উইঙ্কেল যখন ছিল তো তখন তারাও তো ছোট ছিল, তাদের কি ছোটবেলার কথা মনে আছে থরি? ওয়েলকাম হোম এগেইন, তোমাকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই তোমার বাড়িতে, তুমি আবার ফিরে আসার জন্য আর কি। ওল্ড নেইবার, ওল্ড হচ্ছে বৃদ্ধ, নেইবার মানে প্রতিবেশী, বৃদ্ধ প্রতিবেশী, তোমাকে স্বাগত জানাই, তুমি আবার ফিরে এসেছো। হোয়াই, হোয়ার মানে কোথায়, হ্যাভ ইউ বিন, তুমি ছিলে, দিস 20 লং ইয়ার্স, মানে এই দীর্ঘ, লং কথাটা দীর্ঘ বলতে হবে, দীর্ঘ 20 বছর তুমি কোথায় ছিলে। সুন মানে তাড়াতাড়ি। এভরিবডি কেম টু নো, সবাই জানতে পারলো, কি জানতে পারলো, রিপ স্টোরি, এই রিপ অ্যাপোস্ট্রফি এস মানে রিপের স্টোরি হচ্ছে গল্প। ফর দ্য হোল 20 ইয়ার্স, মানে এই পুরো 20 বছর, হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট, এখানটা কি বোঝা গেল, সবাই কিন্তু রিপের স্টোরিটা বুঝে গেল, হ্যাঁ রিপের স্টোরিটা সবাই জানতে পারলো, গল্পটা বুঝতে পারলো। ফর দ্য হোল 20 ইয়ার্স, এই পুরো 20টা বছর,
হ্যাড বিন টু হিম, তার কাছে ছিল, বাট অ্যাজ ওয়ান নাইট, একটা রাত। তাহলে সাম হ্যাড ডাউট, কিছু জনের ডাউট ছিল, মানে সন্দেহ করছিল। তারা সন্দেহ শুধু করে ছেড়ে দেবে না, তারা তো কিছু বলবে। কি বলছে, তারা ইনসিস্টেড দ্যাট, মানে তারা জোর দিয়ে এরকমটা বলছে যে দ্যাট, কি বলছে, রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, তার মাথা ঠিক নেই, আউট অফ হিজ হেড, মাথার বাইরে চলে গেছে, তার মাথাটাই ঠিক নেই, মানে মুন্ডু যেটা দেখতে পাচ্ছেন মুন্ডুটা ঠিক নেই, পাগল ঠাগল কিছু একটা হবে। ইভেন টু দিস ডে, ইভেন টু দিস ডে, মানে ইভেন টু দিস ডে মানে আজকের দিনেও, মানে এখানে গিয়ে কিন্তু গল্পটা মোটামুটি শেষ। হ্যাঁ, তাহলে লোকগুলোকে বলা থেকেই ওখান দিয়ে পুরো গল্পটা শেষ হয়ে গেল। লোকগুলো কিছুজন বললো পাগল ঠাগল আছে বলে, ব্যাস দিয়ে ওইখানে থেমে গেল, গল্পটা শেষ। এবার তারপরে একটা পার্টে কি বলা হচ্ছে দেখো, ইভেন টু দিস ডে মানে আজকের দিনেও, এ থান্ডারস্টর্ম, থান্ডারস্টর্ম মানে ঝড় বিদ্যুতের সাথে যে বৃষ্টিপাত হয় না, থান্ডারস্টর্ম অন এ সামার, সামার মানে হচ্ছে গরমকাল, আফটারনুন গরমকালের বিকেলে, অ্যাট কোথায়, কাটস্কিল, কাটস্কিল মাউন্টেনের মধ্যে, রিমাইন্ডস, রিমাইন্ডস মানে মনে করানো, কি মনে করানো, মনে করায়, কি মনে করায়, দেম, দেম মানে তাদেরকে, তারা মানে ওই ভিলেজের লোকগুলো, গ্রামের লোকগুলোকে মনে করায়, যারা যাদেরকে ওই রিপ গল্প বলেছিল, যারা রিপের গল্প শুনেছিল তাদেরকে মনে করায়, কি মনে করায়, অফ দ্য স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, পিপল মানে লোকগুলো, কোন লোকগুলো, প্লেইং অ্যাট এ গেম, প্লেইং মানে খেলছিল, অ্যাট এ গেম খেলা, কি খেলা, অফ 9 পিনস, ওই যে 9 পিন, 9টা বোতলের খেলা।